আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের খামারে প্রতিদিন যে ডেইলি রুটিন আমাদেরকে অবশ্যই ফলো করতে হয় সেটি হলো সকাল সকাল ঘুম থেকে উঠে মুরগিগুলোর জন্য খাবার পাত্র পরিষ্কার করে পানি প্লাস তাদেরকে খাবারগুলো দেওয়া। তারপর 10টা থেকে 10:30টার দিকে আমরা মুরগিগুলোর ডিম সংগ্রহ করা শুরু করি। আমরা প্রতিদিন সকাল আর বিকেলে ডিম সংগ্রহ করি। প্রতিদিন 2 থেকে 3টা ডিম নষ্ট হয়ে যায়। আসলে মুরগিগুলোকে ডিম পাড়ার জন্য ক্যারেট বা বাক্স দেওয়া সত্ত্বেও অনেক মুরগি বাইরে ডিম পাড়ে, যার কারণে পায়ের নিচে পড়ে ডিমগুলো নষ্ট হয়ে যায়। এটার কোনো সমাধান নেই, কারণ তাদের স্বভাবই এরকম। আপনি অনেক ক্যারেট বা বাক্স দিলেও তারা বাইরে অবশ্যই ডিম পারবেই। তো যাই হোক, যারা আমার থেকে বাচ্চা নেয় তারা অনেকেই বলেন যে ভাই মুরগিগুলোর কি ধরনের খাদ্য খাওয়াবো বা ছোট থাকতে কি ধরনের খাদ্য খাওয়াবো। আসলে টাইগার মুরগির প্রথম 30 দিন পর্যন্ত বাচ্চার জন্য ব্রয়লার স্টার্টার ফিড সেটি খাওয়াতে হয়। 30 দিন উপরে বাচ্চাগুলোকে ব্রয়লার গোয়ার ফিড খাওয়ানো ভালো। আর মুরগির বয়স যখন 2 মাসের উপরে হবে তখন লেয়ার লেয়ার এক খাওয়াতে হবে। তারপর আপনার মুরগিটি যতদিন ফার্মে রাখবেন এবং ডিম পারবে ততদিন এই লেয়ার লেয়ার এক ফিডটি খাওয়াবেন। আর চাইলে এই খাদ্যের সাথে ভুট্টা ভাঙ্গা, চালের খুদ এগুলো খাদ্যের মধ্যে মিক্স করে খাওয়াতে পারেন। অধিক পরিমাণে ডিম পাওয়ার জন্য মুরগিগুলোর ওয়েট বা চর্বি যাতে না বাড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হয়। টাইগার মুরগির ওয়েট সর্বোচ্চ 7 থেকে 8 কেজি পর্যন্ত হয়, তারপর ওভার ওয়েটের জন্য স্ট্রোক করে মারা যায়। তো আপনি যদি মুরগিগুলোকে ওয়েট দ্রুত বাড়ান সেই জন্য ওইরকম খাবার দেন, তাহলে আপনি অনেক সময় ধরে যে ডিম পাওয়ার কথা সেটি আর পাবেন না। তাই ডিম পাড়া মুরগির ওয়েট যাতে দ্রুত না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হয়। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আর যারা আমার ভিডিও দেখেন আমার পেজে লাইক, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন, এই প্রত্যাশায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।